শীতকাল আসলেই সবার মধ্যে কিন্তু একটা হাঁসের মাংস খাওয়ার ধুম পড়ে যায়, কারণ সারা বছর হাঁসের মাংস মজা লাগলেও কিন্তু শীতকালে হাঁসের মাংসটা একটু এক্সট্রা মজা লাগে। আর ঢাকার মধ্যে কোথায় গেলে সব থেকে মজার হাঁসের মাংস খেতে পারবেন তার সবটাই হচ্ছে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আর আজকে আমরা যাচ্ছি হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে। তো এই নীলা মার্কেটটার কথা সবাই নর্মালি জানেন। আর এই নীলা মার্কেটটা হচ্ছে পূর্বাচল 300 ফিট যে জায়গাটা, সেইখানে হচ্ছে নীলা মার্কেট। মানে এই রাস্তা দিয়েই হচ্ছে নীলা মার্কেটে বেসিক্যালি যেতে হবে। আর নীলা মার্কেটে ঢুকতেই সবার আগে অ্যাট ফার্স্ট হচ্ছে একটা সি ফুডের দোকান চোখে পড়ে গেল। মানে সি ফুড কাবাব, অনেক রকমের এখানে কাবাব ছিল, মানে রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, অনেক রকমের কাবাব। তারপরে সি ফুডের মধ্যে অনেক রকমের সি ফুড ছিল, যেমন কোরাল, তারপরে ক্র্যাব ছিল। ক্র্যাবগুলো আমি দাম করেছি যেগুলো হচ্ছে 250 টাকার থেকে 300 টাকার থেকে 400 টাকা করে চাচ্ছিল এক একটা ক্র্যাব, যেগুলো মাঝারি সাইজের ছিল। আর যেগুলো একটু বড় মানে সাইজের ক্র্যাব ছিল ওগুলো 500 টাকা করেও চাচ্ছিল। আর নীলা মার্কেটে গেলে বেসিক্যালি সবাই কিন্তু সব থেকে বেশি হাঁসের মাংস আর চাপটি পিঠা খেতেই যায়। তো আমরাও আসলে কিন্তু সেদিন চাপটি পিঠা আর হাঁসের মাংস টেস্ট করার জন্যই গিয়েছিলাম। ওখানে প্রত্যেকটা দোকানেই চাপটি বানাচ্ছিল। আর এখানে হচ্ছে এক একটা চাপটি 10 টাকা করে চাচ্ছিল, মানে এক একটা চাপটি 10 টাকা করে। আর হাঁসের মাংস যেটা সেটা চেয়েছিল 250 টাকা পার প্লেট ছিল, 250 টাকা থেকে 300 টাকা। তো এখানে অনেকগুলো, মানে নীলা মার্কেটে গেলে দেখা যাবে দুই পাশে, রাস্তার দুই পাশে অনেকগুলো ছোট ছোট এরকম রেস্টুরেন্ট বলেন, দোকান বলেন, যেটাই বলেন, অনেকগুলো এখানে দেখা যাবে। আমরা সকাল সন্ধ্যা এই যে এখানে যে রেস্টুরেন্টটা, এইটার ভেতরেই হচ্ছে বেসিক্যালি আমরা সেদিন খেয়েছিলাম, মানে চাপটি আর হাঁসের মাংস। তো আমাদের কাছে তো হাঁসের মাংসটা এখানে বেশ ভালো লেগেছে। আর এইখানে হচ্ছে শীত রুটি বানাচ্ছিল। আমার কাছে এই টেকনিকটা খুবই ভালো লেগেছে। আমরা নর্মালি কিন্তু বাসায় শীত রুটি বানালে হাত দিয়ে মানে ছিটিয়ে বানাই, বাট উনি যেটা দেখলাম বোতলে ভরে এইভাবে করে বানাচ্ছে। তো আমার কাছে টেকনিকটা বেশ ভালো লেগেছে, মানে আমিও শিখে নিয়েছি আর কি এটা। তো এইখানে হাঁসের মাংসের সাথে কিন্তু আপনারা আরও অনেক আদার্স জিনিসও পেয়ে যাবেন, মানে চাপটির সাথে, চিতই পিঠার সাথে মুরগির মাংস, গরুর মাংস, তারপরে এগুলো আরও অনেক ধরনের ভর্তা, এগুলো সব কিছুই পেয়ে যাবেন। বাট ম্যাক্সিমাম মানুষজন কিন্তু এখানে হাঁসের মাংস টেস্ট করার জন্যই আসলে যায়। আর ওখানে যে হাঁসের মাংসটা ওনারা দেয়, সেই হাঁসের মাংসটা কিন্তু আসলেই অনেক মজার, কারণ হাঁসের মাংসটা একটু সফট হলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো ওদের হাঁসের মাংসটা অনেক বেশি সফট থাকে। আর যেহেতু একটু ভুনা ভুনা করে রান্না করে, তো আসলে ভুনা ভুনা করে রান্না করার জন্য টেস্টটাও আসলে দ্বিগুণ লাগে। আর তাছাড়া আমরা যেহেতু ছুটির দিনে গিয়েছিলাম, মানে ফ্রাইডে করে গিয়েছিলাম, ছুটির দিনগুলোতে কিন্তু অনেক বেশি ভিড় থাকে ওখানে, মানে ম্যাক্সিমাম মানুষজনই আসলে ছুটির দিনগুলোতে যায়। আমরা যেয়ে অনেকটা ভিড় পেয়েছি। আর যতটুকু শুনেছি যে ছুটির দিনগুলোতে বেশি হচ্ছে এখানে ভিড় থাকে। আর এইখানে অনেক রাত পর্যন্ত আসলে মানুষজন এখানে আসে, প্রায় 2টা-3টা পর্যন্ত, কিন্তু একদম মধ্যরাত পর্যন্ত কিন্তু এখানে এই নীলা মার্কেটে এসে এই হাঁসের মাংস খাওয়ার জন্যই হচ্ছে ফ্যামিলি নিয়ে, তারপর ফ্রেন্ডসদের নিয়ে এখানে এসে হাঁসের মাংস টেস্ট করার জন্য এত দূরে সবাই আসে। এটা ঘোরার জন্য মোটামুটি ভালো একটা প্লেস বলা চলে। তারপরে হচ্ছে হাঁসের মাংস, খাওয়া দাওয়া সব কিছু মিলে আসলে ভালো একটা জায়গা।
পাশে এখানে ঘুরতে ঘুরতে যেটা দেখলাম বাচ্চাদের খেলার জন্য কিন্তু এখানে অনেক রকমের বাচ্চাদের খেলনা ছিল, মানে বাচ্চাদের খেলার জন্য ছোট ছোট অনেক রকমের জিনিস ছিল, যেটা বাচ্চাদের নিয়ে গেলে আসলে বাচ্চাদের পছন্দ হবে এরকম কিছু খেলনা ছিল। তারপরে আমরা যেহেতু পুরাটা মার্কেট একটু একটু করে আপনাদের জন্য ঘুরে ভিডিও করেছি, মানে পুরাটা মার্কেট ঘুরে দেখলাম যে এখানে পাশে আবার বাচ্চাদের জন্য ছোট্ট একটা শিশু পার্কের মতো করেছে, মানে অনেক সুন্দর। রাতের বেলায় জিনিসটা আরও বেশি সুন্দর লাগে দিনের বেলা থেকে, মানে যেহেতু লাইট থাকে সব কিছুর জন্য ভালো লাগে। আর বাচ্চারাও আসলে কিন্তু এখানে ভালো এনজয় করতে পারবে, কারণ ওদের খেলাধুলার জন্য এখানে একটা ছোট্ট শিশু পার্কের মতো আছে, যেখানে অনেক ধরনের রাইড ছিল, মানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের রাইড ছিল, যেখানে বাচ্চারা অনেক বেশি এখানে এনজয় করতে পারবে। তারপরে এখানে ভিডিও করার জন্য কিন্তু 360 ডিগ্রির ব্যবস্থাও এখানে আছে। আমরা দেখলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অনেকে এখানে 360 ডিগ্রি এখানে দাঁড়িয়ে অনেকে ভিডিও করে নিচ্ছিল। তারপর সব ঘোরাফেরা শেষ করে মিষ্টির দোকানের কাছে চলে আসলাম একটু মিষ্টি টেস্ট করার জন্য, কারণ যেহেতু ঝাল খাবার খেয়েছি ভাবলাম যে একটু মিষ্টি টেস্ট করে যাই, কারণ এখানকার মিষ্টির কথাও আমি অনেক শুনেছি। এখানে অনেক রকমের মিষ্টি ছিল, বালিশ মিষ্টি, কালোজাম, সন্দেশ, তারপর ছানার মিষ্টি, সব রকমের মিষ্টি ছিল। এখানে মিষ্টিগুলো পার কেজি আপনারা 250 থেকে 350 টাকা করে কেজি পাবেন। আর যদি কেউ সিঙ্গেল মিষ্টি খেতে চায় সেক্ষেত্রে পার পিস 30 টাকা থেকে 40 টাকা করে নিবে। তো মিষ্টিগুলোর টেস্টও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, আর প্রাইসটাও একদম ঠিক ছিল। তো আমরা সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু আমাদের রাত হয়ে গিয়েছিল, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।